মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছিলেন যে আমরা ধর্মঘটের সমর্থন করি না। উনি যা বলেছিলেন সেটাকেই চ্যালেঞ্জ জানিয়ে আগামী 13 তারিখ আমরা চ্যালেঞ্জটা নিলাম। ওই ভদ্রমহিলার নাম ছিল ধর্মঘট নেত্রী। উনি মানুষের জীবন বিপন্ন করে সিঙ্গুরে কি করেছেন, নন্দীগ্রামে কি করেছেন, যারা সেখানে সেই নোংরামি ঘটিয়েছিল আজকে তারা তার সঙ্গে গিয়ে কাটমানি খায়। তিনি বলেন আন্দোলন থেকে উঠে এসেছেন, কিন্তু আপনার আন্দোলন করলেই তার গায়ে জ্বলা। এটাই এনার সব থেকে বড় গায়ে জ্বালা। কত টাকা ডিএ মেরেছেন জানেন? 2,20,000 কোটি টাকা উনি ডিএ মেরে দিয়েছেন। যে ধর্মঘটের কথা বলছেন, আপনার ধর্মঘট মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন করতে পারবেন, করতে দেবেন তিনি? করতে তো উনি দিতে চাইছেন না, কিন্তু তা বলে আমরা তো সেখান থেকে তো পিছিয়ে নেই। উনি বলেছিলেন ক্ষমতা আসার আগে যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই, আর সবার আগে এসে উনি আমাদের ডিএটা মেরে দিলেন। এই গভর্নমেন্টকে আমাদের হটাতেই হবে। আমরা সফল করব। সরকার টনক অনেকদিন আগেই নড়ে গেছে। এমএ পাস ছেলে মেয়ে, ইঞ্জিনিয়ারিং পাস ছেলে মেয়ে তারা কি ঘুগনি আলুদম নিয়ে রাস্তা বসবে? এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে। স্থায়ী কর্মচারীরা রিটায়ার করার পরে পেনশন পাচ্ছেন না। কোটি কোটি টাকা আমার বাবা মায়ের বৃদ্ধ পেনশন আসছে ডিএ টাকা মেরে, সেই টাকা কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি হ্যাঁ। গাদা লোককে কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের ডিএ আটকেছে, যেটা আমাদের হকের। আমরা আমাদের অধিকারটুকু বুঝি, আমরা জানি যে কিভাবে দাবি আদায় করতে হয়। এই দাবি আদায় করার জন্য যা কিছু করার তার সমস্ত পথগুলো কর্মচারীরা খুলে রাখছেন এবং সেই পথেই যাবেন। এই রাজ্যপাট আমরা অচল করব, তার কারণ এই রাজ্যের রাষ্ট্রযন্ত্রটাকে চালায় এই পশ্চিমবঙ্গের কর্মচারীরা। সেটা দেখিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা আজকে ঘেউ শুনতে হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় যে মানে না, সে তো পরের দিন পড়তে পারবে আমাদের বাঁচার অধিকার কেড়ে নেবে, বলবে তোমার শ্বাস নেওয়ার অধিকার নেই, বন্ধ করে দিলাম। অনেকদিন ধরেই এই কথাটা শোনা যাচ্ছিল, এই স্ট্রাইকে গেলেও যেতে পারেন। অবশেষে আজকে সেই কর্মসূচি নিচ্ছেন। আগামী 13 তারিখ সরকারি সমস্ত ক্ষেত্রে ধর্মঘটে সামিল হবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা। আপনারা দেখেছেন যে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে। সারা দেশের মধ্যে বিদ্যুতের ইউনিট প্রতি মাসুল সব থেকে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গ, দাম সব থেকে বেশি, প্রায় 10 টাকার আশপাশ চলে গেছে। সেই বিদ্যুৎ দপ্তরের কে যারা চালান অস্থায়ী কর্মচারীরা, তাদের প্রত্যেকটা মাসে তাদের বেতন কমছে। মানে গতকালকে আমাদের কাছে প্রচুর কাগজপত্র এসছে সেই নিয়ে। এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মচারীরা, স্থায়ী কর্মচারীরা রিটায়ার করার পরে পেনশন পাচ্ছেন না। সেটা ফিশারি ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মচারীরা আছেন, সেটা মানে পৌর সংস্থাগুলোর বিভিন্ন কর্মচারীরা আছেন, এসবিএসটিসির কর্মচারীরা আছেন। মানে স্থায়ী কর্মচারী তারা পেনশন পাচ্ছেন না রেগুলারভাবে। অর্থাৎ আমাদের প্রত্যেকের বেঁচে থাকাটা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে পেনশনার, বিশেষ করে পেনশনারদের ক্ষেত্রে। এবং বর্তমানে আমরা যারা চাকরি করছি আমরা প্রায় 50% বেতন কম পাচ্ছি। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং এই রাজ্য সরকারের অগণতান্ত্রিক মানসিকতার যে বহিঃপ্রকাশ আজকে আমরা দেখেছি, তার প্রতিবাদে আগামী 13 তারিখ সরকারি সমস্ত ক্ষেত্রে ধর্মঘট। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছিলেন যে আমরা ধর্মঘটের সমর্থন করি না, আমাদের সরকার ধর্মঘটের সমর্থন করে না। সেইখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত কতটা চ্যালেঞ্জপূর্ণ হয়ে চলেছে? উনি যা বলেছিলেন সেটাকেই চ্যালেঞ্জ জানিয়ে আগামী 13 তারিখ আমরা চ্যালেঞ্জটা নিলাম। কিন্তু উনি নিজেই তো ধর্মঘট করে এতটা সফল হয়েছে। উনি যখন বিরোধী নেত্রী ছিলেন 2007 সাল থেকে 2011 সালের মধ্যে 100 কতবার ধর্মঘট ডেকেছিলেন, 164 বার। সুতরাং তিনি ধর্মঘটকে সমর্থন করেন বা না করেন সেটা নিয়ে তো কোনো যায় আসে না। আর এই কথাটা জানিয়ে রাখা যাক যে কর্মচারীরা ওনার সমর্থন বা ওনার বিপক্ষে যাওয়া এর কোনোটারই কোনো তোয়াক্কা করেন না। কর্মচারীরা নিজের জায়গাতে অটল আছেন এবং আমরা আমাদের অধিকারটুকু বুঝি, আমরা জানি যে কিভাবে দাবি আদায় করতে হয়। এই দাবি আদায় করার জন্য যা কিছু করার তার সমস্ত পথগুলো কর্মচারীরা খুলে রাখছেন এবং সেই পথেই যাবেন। এই পথ কতটা মসৃণ হয়ে চলেছে? আদৌ কি মসৃণ হবে? আজকেই তো দেখতে পেলেন। আমার মনে হয় যে পুলিশ আজকে আন্দোলনটাকে একটা চূড়ান্ত সফলতার জায়গাতেই নিয়ে গেল। আন্দোলন হলে কি হয়, হ্যাঁ নিয়ে গেল তো, ওখানটা বন্ধ করলো, ররিনা ক্রসিংয়ে আমরা 4 ঘন্টা ধরে বসে রইলাম, গোটা কলকাতাটা স্তব্ধ হয়ে গেল 4 ঘন্টা ধরে। এটা আন্দোলনের সফলতা নয় তো কি? সেভাবেই প্রশাসনের ভিতর থেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। মাননীয় বুঝতে পারছেন না হয়তো, মাননীয় হয়তো ভাবছেন যে যাক মিছিলটাকে তো এখানে হাজরাতে আসতে দিলেন না, কিন্তু উনি বুঝতে পারলেন না যে গোটা কলকাতাটা স্তব্ধ হলো। লাস্ট প্রশ্ন, জনসমাজ, পশ্চিমবঙ্গের পুরো জনসমাজের জন্য কি বার্তা দেবেন? পথে নামতে হবে। এই সরকারটাকে আর একটা দিনও বরদাস্ত করা মানে পশ্চিমবঙ্গের রক্তক্ষরণটাকে আরও গভীরে যেতে দেওয়া। এরপরে কমাতে চলে গেলে যেটুকু বা প্রাণ বেঁচে আছে, এরপরে কমাতে গেলে পরে এই রাজ্যটাকে আর ফেরানো যাবে না। পথে নামুন, নিজেদের বিবেকের জায়গা থেকে নামুন। শুধু নিজের জন্য নয়,
সমস্ত মানুষের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলেছিলেন একটা খোলা মঞ্চ থেকে যে এই ধর্মঘট আমরা সমর্থন করি না, আমাদের সরকার সমর্থন করে না। সেইখানে দাঁড়িয়ে আপনার 13 তারিখে ধর্মঘট করতে চলেছেন, কতটা চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে? বলছি ধর্মঘটের ক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করি। ওই ভদ্রমহিলার নাম ছিল ধর্মঘট নেত্রী। উনি মানুষের জীবন বিপন্ন করে সিঙ্গুরে কি করেছেন, নন্দীগ্রামে কি করেছেন, যারা সেখানে সেই নোংরামি ঘটিয়েছিল আজকে তারা তার সঙ্গে গিয়ে কাটমানি খায়। দায়িত্ব নিয়ে বলছি, জানেন ধর্মঘট কর্মচারী গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার অধিকার। ধর্মঘট করব, এই পৃথিবীর কারো ক্ষমতা নেই ধর্মঘট রোখার। আমরা ধর্মঘট করার লোক নই, আমরা এই রাষ্ট্রযন্ত্রটাকে চালাই। উনি ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্ব ব্যাংকের বিভিন্ন শ্রী দিয়ে প্রাইজ নিয়ে আসেন, সেগুলো সফল করে এই মানুষগুলো, এই শিক্ষক, এই কর্মচারী, এই পৌর কর্মচারী, এই বিডিও স্টাফ, এই এসডিও স্টাফ, এই ডাক্তার, এই নার্স। আর তিনি তার নিজের বলে চালান, আর সেই কর্মচারীর কোনো দয়ার দর নয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, হাইকোর্টে বারংবার অপমানিত হয়েছেন, বারবার রায় হয়েছে। কোটি কোটি টাকা আমার বাবা মায়ের বৃদ্ধ পেনশন আসতে দিয়ে টাকা মেরে সেই টাকা কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, গাদা লোককে কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের দিয়ে আটকেছে, যেটা আমাদের হকের। কর্মচারীরা কোনো অনুদান চায় না, কর্মচারী কোনো ভাতা চায় না, তাদের হকের ডিএ চায়। সেই ডিএ না দেওয়ার জন্য আটকে রেখেছে। তার পরিণাম আসন্ন 13 তারিখে আমরা ধর্মঘট করব। সেটা শুধু একটা ট্রায়াল, তারপরেই রাজ্যপাট আমরা অচল করব। তার কারণ এই রাজ্যের রাষ্ট্রযন্ত্রটাকে চালায় এই পশ্চিমবঙ্গের কর্মচারীরা, সেটা দেখিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা। সেটা মাথায় রাখতে হবে। দিন এসেছে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে সরকার, তার দিন কিন্তু আসন্ন। এটাই বলে গেলাম আজকে। এখান থেকে 26-এ পড়বে, 100% পড়বে। মানুষকে নিয়ে তো উনি যে অ্যাপিসমেন্ট পলিটিক্সটা করছেন, উনি বুঝতে পারছেন না যে সরকারি কর্মচারীরাও মানুষ পরিবার নিয়ে চলে, তাদের ইম্প্যাক্ট সমাজে পড়ে। সরকারি কর্মচারীদের এটা, উনি তো আসল কথা পড়াশোনার ধার ধারেন না, শতধারও ধার ধারেন না, জ্ঞান গম্ভীর ধারেন না। শুনে রাখুন, ডিএ হচ্ছে মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে দিয়ে দেওয়া হয়। একজন ডিএকে নিলে সেই রাজ্য সরকারি কর্মচারীরা সেই ডিএটা নিয়ে ব্যাংকে বা মাটির তলায় পুঁতে রাখেন না। সেই ডিএ দিলে বাজারে চলে, বাজারে সমস্ত মানুষের রোজ বাড়ে। সেই জন্যই জেনে রাখুন, আজকে ডিএর এই হাল বলে সরকার হচ্ছে একজন উৎকৃষ্ট এমপ্লয়ার। সেই এমপ্লয়ার তার নিজের এমপ্লয়িদের যেভাবে শোষণ করে, সেই যখন শোষণ করে তাহলে বাকিদের অসংগঠিত ক্ষেত্রে। সেই জন্যই তো আজকে বৃদ্ধাশ্রম পশ্চিমবঙ্গ, এখানকার তরুণ তুর্কিরা, কর্মীরা, যারা শ্রমিক, তারা চলে যায় ঝাড়খণ্ডে, তারা চলে যায় গুজরাটে, তারা চলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ চলে যায়। কেন? দেখেন এখানে যে মজুরটা 400 টাকা রোজ পায়, একই কাজ করে বা তার থেকে কম কাজ করে সেখানে 1100 টাকা রোজ পায়, পাশে ঝাড়খণ্ডেই পায়, আসামে পায়, বিহারে পায়। তাহলে কি করে রেখেছে? একদিন এই পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রম হবে। এই লড়াই শুধু দুটো টাকার লড়াই না, আগামী ভবিষ্যৎ, আমার ঘরের যে বাচ্চাটা আছে, তোমাদের কথা ভেবে তাদের জন্যে এ লড়াই শাশ্বত। এ লড়াই ইটার্নাল লড়াই, এই সমাজকে কলঙ্কমুক্ত করার লড়াই। অভিশাপ এসে জন্মেছে পশ্চিমবঙ্গের আকাশে, সেই গ্রহণ যেদিন ছাড়বে সেদিন মানুষ কিন্তু এই পথ ছাড়বে। পথে কিন্তু আমরা আছি। 13 তারিখে ধর্মঘটের ছাপ পড়বে, এবং সেটা যদি মেনে না নেয়, সুপ্রিম কোর্টের রায় যে মানে না, সে তো পরের দিন পড়তে পারবে, আমাদের বাঁচার অধিকার কেড়ে নেবে, বলবে তোমার শ্বাস নেওয়ার অধিকার নেই, বন্ধ করে দিলাম। সেইটা আমরা দিন দেখতে পাচ্ছি। 100% স্বৈরাচারী সরকার। বলছি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যে সরকার মানে না, তাকে কি আমি কি বলবো? তাকে কি বলবো? তাকে আমি আমার মুখে ভাষা নেই, হারিয়ে গেছে, আমি নির্বাক হয়ে গেছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ঐক্যের একজন ক্ষুদ্র অংশ, একক এবং সামগ্রিক সবার একটা অংশ আমি। 13 তারিখ পরবর্তী কর্মসূচি ধর্মঘট। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন ধর্মঘট আমি সমর্থন করি না। এইখানে দাঁড়িয়ে ধর্মঘট সমর্থন করতে পারবেন, সাপোর্ট করতে পারবেন? ধর্মঘট এই সরকার, এই দিদিমণি প্রতি মুহূর্তে বছরের পর বছর ধর্মঘট দেখেছেন। আজকে তিনি বলছেন যে ধর্মঘট আমি মানি না, আমি ধর্মঘট করতে দেবো না। এটা বললে হয়? আপনি তো এই ধর্মঘটের ওপরেই দাঁড়িয়ে আপনি আজকে শাসন করছেন, এই শাসনে এসেছেন, আর আজকে আপনি বলছেন ধর্মঘট করা যায় না। তিনি বলেন আন্দোলন থেকে উঠে এসেছেন, কিন্তু আপনার আন্দোলন করলেই তার গায়ে চলা। এটাই এনার সব থেকে বড় গায়ে জ্বালা। আপনি বুঝতে পারছেন না যে যখন বিরোধী আসনে প্রতি মুহূর্তে উনি কি করেছেন, আর আজকে উনি বলছেন ধর্মঘট মানি না। বিধানসভা ভবন জ্বালিয়েছেন, তিনি অনেক কিছু করেছেন। বিধানসভা ভবন জ্বালিয়েছেন, কত বাস ভেঙেছেন, কত পুলিশের জিপ পুড়িয়েছেন, কত লরি পুড়িয়েছেন, তার কোনো ঠিকানা নেই। প্রশ্ন, এই যে ধর্মঘটের কথা বলছেন, আপনার ধর্মঘট মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন করতে পারবেন, করতে দেবেন? তিনি করতে তো উনি দিতে চাইছেনও না, কিন্তু তা বলে আমরা তো সেখান থেকে তো পিছিয়ে নেই, আমরা তো ধর্মঘট করে চলেছি।
ধর্মঘট সরকারি কর্মচারীরা যাতে না করতে পারে, উনি ধর্মঘট করেই ক্ষমতায় এসছেন। রেকর্ড ধর্মঘট দেখেছেন, 450-র ওপর ধর্মঘট উনি করেছেন 4 বছরে, আর তিনি বলছেন কিনা ধর্মঘট করতে দেব না। শুধু তাই নয়, উনি বলেছিলেন ক্ষমতায় আসার আগে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। আর সবার আগে এসে উনি আমাদের ডিএটা মেরে দিলেন। কত টাকা ডিএ মেরেছেন জানেন? 2,20,000 টাকা অলরেডি উনি 2,20,000 কোটি টাকা উনি ডিএ মেরে দিয়েছেন। যে ডিএ মেরে উনি ভাতা এবং বিভিন্ন রকম দান খয়রাতি করছেন। আজকে আমরা অর্ধেক স্যালারি আমাদের নিয়ে নিয়েছেন, চুরি করে নিয়েছেন। সামনে তো ভোটের প্রভাব পড়বে, এর ভোটের আমরা চাই এটাকে অ্যাট এনি কস্ট এই গভর্নমেন্টকে আমাদের সরাতেই হবে। সরাতেই হবে বলছেন? অবশ্যই, তাহলে কিন্তু আমাদের এই প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা চাকরি পাবে না। তারা কি ঘুগনি বসবে? এমএ পাস ছেলে মেয়ে, ইঞ্জিনিয়ারিং পাস ছেলে মেয়ে, তারা কি ঘুগনি আলুর দম নিয়ে রাস্তা বসবে? এটা কি সম্ভব? আপনারা বলুন, আপনারা এর বিচার করুন। এর জন্য আমরা জনমত তৈরি করতে হবে যে অ্যাট এনি কস্ট এই গভর্নমেন্টকে আমরা চাই না। আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট সফল করতে দেবেন? না, উনি দেবেন না, উনি ওনার ভালো প্রয়োগ করবেন। আমরা সফল করব, আমরা সফল করব, আমরা করব। উনি না দেওয়ার করার কিছু না। উনি ধর্মঘট করেছিলেন, উনি 76টা ধর্মঘট করেছিলেন যখন বিরোধী দলনেত্রী ছিলেন। সরকার টনক নড়বে এবার? সরকারের টনক অনেকদিন আগেই নড়ে গেছে। সরকার ভয় পেয়েছে বলে আমাদের এখানে আটকে রেখে দিয়েছে। সরকার টনক অনেকদিন আগেই নড়ে গেছে। নড়েছে বলে আজকে উনি যুবশ্রী প্রকল্পটা যেটা চালু করেছেন, এটা তিনি বলেছিলেন আজ থেকে 10 বছর আগে চালু করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা চালু করা মানে হচ্ছে বাড়ির বউগুলোকে আমার ক্যাপচার আনা। এবার এই যুবশ্রী প্রকল্পটাকে চালু করা মানে হচ্ছে এই দিনে এই যুব সমাজকে উঠতি বয়সের ছেলে এদেরকে একবার আমার কাপে ফেললে এরা মোটামুটি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ওই ভোটের সময় মদ মাংস দেবো, আমাকে ভোটটা চাইছে। কোনো কাজ নেই যাদের হাতে। ধর্মঘট সফল হবে, কতটা করতে পারবেন মনে হয়? অবশ্যই ধর্মঘট সফল হবে। ধর্মঘট সফল করবে হচ্ছে সমস্ত বঞ্চিত সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারীরা ধর্মঘট সফল করবে বকেয়া ডিএ আদায় দাবিতে। কারণ সুপ্রিম কোর্টের রায় যে সরকার মানে না সেই সরকারের কোনো ভয় আমরা মানছি না। সমস্ত ভয় উপেক্ষা করে উনি একটা ফতোয়া জারি করবে। আমরা পূর্বেও ধর্মঘট করেছি, সমস্ত ফতোয়া উপেক্ষা করে আমরা ধর্মঘট পালন করেছি। আমাদের বকেয়া ন্যায্য যে ডিএ, এই ডিএ অবিলম্বে দিতে হবে। এর জন্য আজকে যে ধর্মঘট ডাকা হয়েছে, এই ধর্মঘট আমরা সরকারি সমস্ত স্তরের কর্মচারী, বেতনভোগ কর্মচারী যারা আছে রাজ্য সরকার থেকে পায়, তারা অবশ্যই ধর্মঘট সফল করবে। এই ধর্মঘট আমরা সফল করব, কারণ ডেকেছে সমস্ত সরকারি কর্মচারী। উনি কি মানবেন কি মানবেন না তার উপর ভরসা করে আজকে এই ধর্মঘট ডাকা হয়নি। সুতরাং স্বাভাবিকভাবে আমরা আজকে সরকারকে আমরা বলে দিচ্ছি যে আমরা এই 13 তারিখ আমরা অবশ্যই ধর্মঘট সফল করবই। এখনো অনেক সরকারি কর্মচারী আছেন যারা তৃণমূল সরকারের পদদলিত হয়ে নিচে ঘরে বসে আছেন, তাদের কি বলবেন? তাদের কাছে আমাদের একই বার্তা যে আপনারা কাকে সমর্থন করছে, কে কাকে সমর্থন করছে আমাদের দেখার দরকার নেই। যার যা গণতান্ত্রিক অধিকার, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু আমাদের বকেয়া দিয়ে এটা সকলের দিয়ে। আমরা তাদেরকেও বলবো আসুন, আহ্বান তাদের কাছে। এবং আজকে এসেছে, আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন আজকেও তারা এসেছে। সরকার পক্ষেরও কিছু কিছু যারা সরকারি কর্মচারী আমরা দেখেছি এসছে। আজকে সবাই থাকবে, আপামর সমস্ত সরকারি বঞ্চিত কর্মচারীরা আজকে আসবে। তারা শোষিত, লাঞ্ছিত, অপমানিত। আজকে ঘেউ ঘেউ শুনতে হচ্ছে। কারা ঘেউ ঘেউ শুনেছে? সুতরাং স্বাভাবিকভাবেই আজকে সবাইকে, সমস্ত স্তরের আমরা সরকারি কর্মচারীদের আহ্বান করছি আগামী 13ই মার্চ এই ধর্মঘটে সামিল হন।